আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আলকেস্টাইন প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন কোর্সেসে। আমি তোমাদের শিফাত ভাইয়া, এবং আজকে হচ্ছে আমি একটা ভার্সিটির কথা বলবো। যেই ভার্সিটিটা হচ্ছে বেসিক্যালি তোমরা যে ভার্সিটিটাকে ক্যাম্পাসটাকে অনেক বেশি সুন্দর বলো আর কি, মানে এটার ক্যাম্পাস নাকি একদম অনেক সুন্দর দেখতে, নাকি ক্যাম্পাসে খালি ঢুকতে ইচ্ছা করে। এবং এই ক্যাম্পাসের কারণে এটা এতদিন অনেকের ড্রিম ইউনিভার্সিটি না থাকা সত্ত্বেও এটা এখন অনেকের ড্রিম ইউনিভার্সিটি হয়ে গেছে। I'm talking about Breck University. First of all, special thanks to each and every students যারা হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে তোমরা এক্সাম দিয়েছিলা এবং চান্স পাওয়ার পরে যারা হচ্ছে পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করেছো, এবং অ্যাডমিশনের মাঝখানে আসলে অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করেছে রিগার্ডিং দেয়ার ডিফারেন্ট প্রবলেমস অ্যাকচুয়ালি। ঠিক আছে, শুধুমাত্র যে আমার এসে রিলেটেড প্রবলেমস যে ব্যাপারে যে নক দিয়েছে এমন না, মোটামুটি অনেক আলাদা আলাদা টপিকে অনেকেই আমাকে নক দিয়েছে, এবং বেসিক্যালি আমি সবার রিপ্লাই দিতেও পারিনি ঠিক মতন, বাট আই ট্রাইড মাই বেস্ট। এছাড়া হচ্ছে আমাদের যে ডিসকর্ড এবং ফেসবুক যে সাপোর্ট গ্রুপ রয়েছে সেখানেও মোটামুটি তোমাদের রেসপন্স বেশ ভালো ছিল, বেসড অন দ্য রেজাল্টস অ্যান্ড এভরিথিং। আমাদের হিউজ অ্যামাউন্টের একটা স্টুডেন্ট হচ্ছে অলরেডি চান্স পেয়ে গেছে, হিউজ অ্যামাউন্টের একটা স্টুডেন্ট হচ্ছে স্যাডলি তারা নন ক্রেডিট পেয়েছে কিছু অ্যামাউন্টের স্টুডেন্ট, এবং একটা আরো বড় একটা অ্যামাউন্টের স্টুডেন্ট বেসিক্যালি ওয়েটিং লিস্টে আছে। বাট হোপফুলি আমি যখন তাদের সিরিয়াল শুনেছি অ্যাবাউট 60 to 70% চান্স পেয়ে যাবে। তো এটা আসলে হ্যাসেলের কিছু একটা না, তেমন কিছু একটা না, বিকজ ব্র্যাক ইউনিভার্সিটি তো আসলে আগের মতন নাই। এখন ব্র্যাক ইউনিভার্সিটিতে রিজেকশন রেট আমি যদি বলি এটা 50%-এর উপরে, মানে 50%-এর উপরে মানুষকে তারা রিজেক্ট করে, এবং এটা আস্তে আস্তে বাড়বে। এটা কমবে তোমরা চিন্তা করতে পারো, এটা আসলে কমবে না কখনোই, বিকজ কম্পিটিশন বাড়তেছে। আমার আগের তুলনায় এইচএসসির পার্টিসিপেন্টসের এখন দেখো, ঠিক আছে। এবং ওই পার্সপেক্টিভে এখন বাংলাদেশের মানুষ কিন্তু আসলে বলে যে টাকা পয়সা নাই, বাট আসলে সবার কাছেই মোটামুটি টাকা পয়সা আছে। তো আগে যেমন প্রায় পাবলিক ইউনিভার্সিটি না টিকলে লাইফ শেষ, এটসেট্রা এটসেট্রা। আলহামদুলিল্লাহ এই একটা সার্কেল থেকে আমরা বের হতে পারছি। তো এখন দেখা যায় যে পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সত্ত্বেও প্রাইভেট ইউনিভার্সিটিতে অনেক আসে, ঠিক আছে, ফর গেটিং দ্যাট কি বলবো, লাইক দ্যাট সো কল্ড স্পেশাল কেয়ার, একাডেমিক্যাল সো কল্ড স্পেশাল কেয়ারটা পাওয়ার জন্য বেসিক্যালি হচ্ছে যে তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসে, এবং আরো অনেক রিজনে আসে। বেসিক্যালি আই এম নট গোনা ডিসকাস, তো একটু ব্রিফলি ডিসকাস করবো না আমি এই গাইডলাইনে। বাট যাই হোক, বেসিক্যালি এখন প্রাইভেট ইউনিভার্সিটির কম্পিটিশন হিউজ, মানে যত আগে ছিল অনেক বেশি বেড়ে গেছে। তো আমি আজকে একদম শর্টে তোমাদের বোঝায় বলবো যে ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রথমত নর্থ সাউথে যেমন তোমার কোনো পেইন নেই, কোয়েশ্চেন সিম্পল থাকে, কিন্তু নর্থ সাউথে আবার একটা পেইন থাকে। কি পেইন থাকে? নর্থ সাউথে সাবজেক্ট সিলেক্ট করা থাকে, অর্থাৎ তোমার স্পেসিফিক টাইমের মধ্যে তোমার শেষ করতে হবে সাবজেক্টটা, ঠিক আছে, এবং এরপরে তুমি আগের পৃষ্ঠে যেতে পারবা না। তোমার ওই সাবজেক্ট মানে ক্রস মানে তুমি লক শেষ, ওইখানে তুমি 10 পাও 20 পাও এটা টিচারের যায় আসে না। তোমার ওই সাবজেক্ট ওই পেজ উল্টে ফেলছো মানে হচ্ছে তুমি শেষ, তুমি আগের পৃষ্ঠা যেতে পারছো না। বাট ইন কেস অফ ব্র্যাক ইউনিভার্সিটি এই পেইনটা নাই অ্যাকচুয়ালি। তোমরা যে সাবজেক্ট মন চায় যখন মন চায় অ্যান্সার দিবে আস্তে ধীরে। এবং এনএসইউতে কিন্তু তোমার পরীক্ষা হয় বেসিক্যালি ইংলিশ কম্পোজিশন, তারপর রিডিং কম্প্রিহেনশন থাকে, এবং ম্যাথমেটিক্স থাকে, এই শেষ। আর ড্রয়িং থাকে যারা আর্কিটেকচার দিবে। এত হ্যাসেলফুল না এনএসইউ ইউনিভার্সিটিটা, অ্যাডমিশন টেস্ট সরি। বাট ইন কেস অফ ব্র্যাক ইউনিভার্সিটি এখানে আমরা একটা ভ্যারাইটিস পাই, ঠিক আছে, বিকজ ব্র্যাক ইউনিভার্সিটি হচ্ছে ওই স্পেসিফিক সাবজেক্টের জন্য হচ্ছে তারা আবার আলাদা করে এক্সাম নেয়। মানে যারা ধরো তোমার বায়োটেকনোলজি অথবা মাইক্রোবায়োলজি পড়বে তারা হচ্ছে হয়তো তোমার এই যে এই টপিকে তারা এক্সাম দেবে। আবার যারা হচ্ছে তোমার আমার মতন ইঞ্জিনিয়ারিং পড়ছে তারা হচ্ছে এই টপিকে এক্সাম দেবে। আবার যারা হচ্ছে বিবিএ পড়বে তারা হচ্ছে এই টপিকে এক্সাম দেবে, ঠিক আছে। তো বেসিক্যালি তারা হচ্ছে সবগুলো সাবজেক্টই যাচাই করছে, এবং মোটামুটি সবগুলো সাবজেক্টই তোমার মিনিমাম কত 60 থেকে 70% মার্কস যদি তুমি অ্যাচিভ করতে পারো তাহলে তুমি একটা মোটামুটি সিট সিকিউর করতে পারবা অ্যাডমিশন টেস্টে। আমরা চেষ্টা করব তোমাদের যাতে অ্যাটলিস্ট তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে অ্যাটলিস্ট যাতে 95% মার্ক যাতে থাকে, এটা আমাদের ড্রিম, ঠিক আছে, এটা আমাদের গোল। এবং এই গোলটা অ্যাচিভ করার জন্য তোমাদের কত কষ্ট করতে হবে গেস করো। তোমাদের জাস্ট মন দিয়ে আমাদের ক্লাসগুলো দেখতে হবে, ঠিক আছে, এবং আমাদের যে বই রয়েছে বই পারচেজ করে সেগুলো কি প্র্যাকটিস করতে হবে। এবং সবকিছু শেখার পরে আমাদের যে ফ্রি এক্সাম ব্যাচ রয়েছে, এই ফ্রি এক্সাম ব্যাচে তোমরা কি এনরোল, এখানে সুন্দর মতন ঢুকে জাস্ট নিজেদের একটু যাচাই করবা, আর কিচ্ছু না। সো এখন আসি আমি ডিস্ট্রিবিউশনের ভিতরে।
প্রথমত এনএসইউতে কিন্তু ওই টাইমও ডিভাইড করা থাকে, ঠিক আছে, যে আমি ওই স্পেসিফিক টাইমের পর ওই সাবজেক্টটা লিখতে পারবো না। বাট ব্র্যাকের ক্ষেত্রে ধরো তোমার অল ওভার সব মিলে তোমাকে ধরো প্রায় 2 ঘন্টার মতন টাইম দিয়ে দিল, ধরো 2 ঘন্টা, ঠিক আছে, আমার এক্সাক্ট টাইমটা মনে আসছে না, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, বাট ধরো তোমার 2 ঘন্টা টাইম দিয়ে দিল, ঠিক আছে। তোমাদের এই ব্যাপারে একটু ঘাটতে হবে আর একটু, ধরো 2 ঘন্টা টাইম দিয়ে দিল, এবং এই পুরোটা মিলে 2 ঘন্টা তুমি কেমনে খরচ করো এটা টোটালি তোমার পার্সোনাল অপিনিয়ন, এখানে ফ্যাকাল্টি বা ব্র্যাক অথরিটির কোনো যায় আসে না। বাট এনশিওর করতে হবে যে তুমি যে চয়েস লিস্ট দিয়েছো, ধরো তোমার ফার্স্ট চয়েস লিস্টে আছে ট্রিপলি, আমার যেমন ছিল, তারপর আছে সিএসসি, এবং তারপর আছে বিবিএ। সেই ক্ষেত্রে তোমার অ্যান্সার করতে হবে এই সেক্টর, এই সেক্টর, এই সেক্টর এন্ড এই সেক্টর, ঠিক আছে, বিকজ তুমি ইঞ্জিনিয়ারিং এবং বিবিএ নিয়েছো, ওকে। বাট বাই এনি চান্স তোমার যদি জিনিসটা একটু ঘুরে যেত, তোমার জিনিসটা ধরো বায়োটেকনোলজি থাকলো অথবা এমআইসি মাইক্রোবায়োলজি থাকলো, আই এম নট শিওর বায়োটেকনোলজির ফুল শর্ট ফর্ম এটা কিনা, বাট ইটস বায়োটেকনোলজি এনিওয়েজ। তো সেই ক্ষেত্রে তোমার আবার এইটা সলভ করা লাগবে না, সেই ক্ষেত্রে তোমার জাস্ট এটা সলভ করতে হবে, ম্যাথ আর ফিজিক্স তোমার স্কিপ। আবার তুমি বাই এনি চান্স তুমি ভ্যারাইটিস চাচ্ছ, তুমি মাইক্রোবায়োলজিতেও পড়তে ইচ্ছুক, আবার তুমি ট্রিপলিতেও পড়তে ইচ্ছুক, সেই ক্ষেত্রে তোমার সবগুলো অ্যান্সার করতে হবে, ঠিক আছে। আবার ধরো তুমি আর্কিটেকচারে পড়তে ইচ্ছুক, সেই ক্ষেত্রে তোমার আবার এই যে লাস্টের ড্রয়িংটা অ্যান্সার করতে হবে। সো বেসিক্যালি তোমার কিন্তু মানে ফার্স্ট অফ অল এক্সাম হলে ঢোকার পরে তোমার ফার্স্ট যে কাজটা থাকবে, তুমি যে সাবজেক্ট চয়েস দিয়েছো ওই সাবজেক্ট চয়েস দেখে তোমার সাবজেক্ট বা তোমার স্পেসিফিক সেকশন চুজ করে ওই ওয়াইজ তুমি অ্যান্সার করতে হবে। তুমি উল্টাপাল্টা অ্যান্সার করে আসলে কিন্তু তোমার, ধরো তুমি যদি ট্রিপলি দিয়ে তুমি যদি ম্যাথ ফিজিক্স অ্যান্সার না করো, তুমি ট্রিপলির সিলেকশন থেকে অটোমেটিক বাদ। তুমি মাইক্রোবায়োলজি চুজ করো, তুমি বায়োলজি বা কেমিস্ট্রি অ্যান্সার না করো, সেক্ষেত্রে তুমি অলরেডি কি ওখান থেকে বাদ, অর্থাৎ সিলেকশন থেকে তুমি বাদ। সো এটা ইনশিওর করতে হবে যাতে তোমার যে সাবজেক্টগুলো দরকার তোমার টিকার জন্য সেই সাবজেক্টগুলো তুমি অ্যান্সার করছো। এরপরে যদি আমি বলি ইংলিশে তোমার হচ্ছে 20 মার্কস থাকবে, এটা হচ্ছে টোটাল তোমার হচ্ছে গ্রামার রিলেটেড থাকবে, আর্টিকেল রিলেটেড থাকবে, বিভিন্ন ধরনের গ্রামার টপিক এবং রিডিং কম্প্রিহেনশন এটা থাকতে পারে। এরপরে আমার কম্পোজিশন অনেক বড় একটা রোল প্লে করে, 40টা মার্ক থাকে, 40টা মার্ক থাকে, এবং তোমার টাইম দিবে হচ্ছে হয়তো, টাইম তো এখানে নাই আসলে, বাট আমি 30 মিনিট ধরে নিই আর কি ব্র্যাকের এক্সামের ক্ষেত্রে স্পেসিফিকলি, ব্র্যাকের এক্সামের ক্ষেত্রে আমার 40 মিনিটসের মতন থাকে, 40 মার্কসের মতন থাকে, এবং আমি অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিট ধরে নিই আর কি বেসিক্যালি। এবং এই 30 মিনিটসের জন্য তোমার হচ্ছে বেসিক্যালি 30 মিনিটসের মধ্যে তোমার 200 ওয়ার্ডসের মতন লিখতে হয়, এবং তোমাকে জাস্ট দিবে একটা সুন্দর একটা পেজ, তোমাকে কোনো এক্সট্রা পেজ দিবে না, একদম সুন্দর করে ছোট 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 করে লিখতে হয় যাতে তুমি 200 ওয়ার্ডস যাতে প্রপারলি ইউজ করতে পারো। এখন কথা হচ্ছে যে এই যে এত বড় একটা হ্যাসেল, এই প্রবলেমগুলো সলভ করবো কিভাবে, এটার জন্য এই যে 3টা এসএ রাইটিং ক্লাস আমি দিয়েছি একদম ফরম্যাট ওয়াইজ আলাদা আলাদা সিলেক্ট করে, ঠিক আছে। 3টার মধ্যে যে কোনো একটা ফরম্যাট ইউজ করলে হবে। 3টা ক্লাস আর কি বেসিক্যালি 2টা ফরম্যাট থাকবে, তো 3টা ক্লাস মোটামুটি দেখলে তোমার লিটারেলি তোমার মানে এসএ রাইটিং এ যত প্রবলেম থাকবে, কোন ফরম্যাট ফলো করব, কোন ক্যাটাগরি ফলো করলে ভালো রেজাল্ট করতে পারবো, এটসেট্রা এটসেট্রা, সব ধরনের কনফিউশন চলে যাবে। এরপর আমি যদি বলি কম্পোজিশন তোমার 40 মার্কস গেল, ম্যাথে অর্থাৎ জেনারেল ম্যাথ, কোয়ান্টিটিভ ম্যাথ, ঠিক আছে, এই ধরনের কোয়ান্টিটিভ ম্যাথ, অ্যাপটিটিউড ম্যাথ, এই ধরনের ম্যাথগুলো তোমার কি 15টা আসবে। ফিজিক্সে তোমার হায়ার ম্যাথ ফিউজ করে আসবে 10টা, অর্থাৎ 10 মার্ক। বায়োলজি এবং কেমিস্ট্রি সেম ফিউজ করে আসবে 10টা। ড্রয়িং এর ভিতরে মোস্ট প্রবাবলি 2টা কোশ্চেন আনসার করতে হবে, এবং টোটাল মার্কস থাকবে 60। ওকে, কি বলছি বুঝতে পারছো? তো এই হচ্ছে মোটামুটি তোমার অল ওভার ভিউ অ্যাবাউট দ্য মার্কস ডিস্ট্রিবিউশন এন্ড এভরিথিং। ব্র্যাকের নেক্সট ইনটেক মোস্ট প্রবাবলি ডেট দেওয়া রয়েছে এপ্রিল মাসেই ডেট দেওয়া রয়েছে। তো এবং আমাদের এই তোমাকে এত হ্যাসেলগুলো আসলে তুমি হয়তো অনেক অলরেডি অনেক এক্সস্টেড হয়ে গেছো যে আসলে এত কিছু একসাথে কেমনে আমি ফলো আপ করবো, দরকার নেই তোমার কোনো পেইন খাওয়ার। আমাদের এখানে তোমাদের জন্য জেনারেল ম্যাথের উপর 10টা ক্লাস, হায়ার ম্যাথের উপর 10টা ক্লাস, ফিজিক্সের উপর 15টা ক্লাস, ইংলিশের উপর 10টা ক্লাস। ইংলিশ এখানে কিন্তু জাস্ট রিডিং কম্প্রিহেনশন এবং গ্রামার, জাস্ট এই ম্যাটারের উপর 10টা ক্লাস, এসএ রাইটিং এর উপর 3টা ক্লাস, কেমিস্ট্রির উপরে 10টা ক্লাস, বায়োলজির উপর 15টা ক্লাস, আর্কিটেকচারের উপর আরো 5টা ক্লাস। এবং এর পাশাপাশি আমাদের কি ডিসকর্ড এবং ফেসবুক সাপোর্ট গ্রুপ রয়েছে, যেখানে তোমরা 24/7 মানে এক স্টুডেন্ট আরেক স্টুডেন্ট থেকে হেল্প নিতে পারবে, এবং আটকে গেলে ইনস্ট্রাক্টর বা মেন্টর বা টিচার এসে তোমাকে সাহায্য করবে। সো বেসিক্যালি এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কমিউনিটি।
এটা হচ্ছে বেসিক্যালি আমাদের কমিউনিটি, ঠিক আছে। এবং আমাদের প্যানেলের কথা যদি আমি বলি, মানে এক্সট্রাঅর্ডিনারি প্যানেল, ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স যদি আমি বলি, ভার্সিটি থেকে কালেক্ট করে 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 আমরা এনেছি। তোমাদের অরিত্রী আপু এনইসিউ এর পড়ছে, মুশফিক ভাইয়া হচ্ছে ঢাকা ভার্সিটির, এরপরে আমাদের আমি হচ্ছে তোমাদের ইংলিশ কম্পোজিশন ক্লাস নেই, মৃত্যুঞ্জয় ভাই হচ্ছে তোমাদের ম্যাথের ক্লাস নেবেন, ইমতিয়াজ ভাই বায়োলজি কেমিস্ট্রি, মুশফিক হচ্ছে তোমাদের ইংলিশে ক্লাস নেবে, ওয়াসি হচ্ছে তোমাদের ফিজিক্স অ্যান্ড ম্যাথ, তারপর ফাইজুল হচ্ছে তোমাদের আর্কিটেকচারের ক্লাস নেবে, তোমাদের ঐশী আপু হচ্ছে গিয়ে তোমাদের কেমিস্ট্রি এবং বায়োলজি এই দুটোর ক্লাস নেবে। তো বেসিক্যালি এখান থেকে মোটামুটি এরা প্রত্যেকেই হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটির যে আমরা যে কোর্সগুলো লঞ্চ করেছি এই প্রত্যেকটা পরীক্ষায় এরা অংশগ্রহণ করেছিল এবং এই প্রত্যেকটা পরীক্ষা তারা ক্র্যাক করেছে, দেন যেখানে ইচ্ছা ভর্তি হয়েছে আর কি, ঠিক আছে। এখন অবভিয়াসলি ধরো মুশফিক ভাইয়ের কাছে ডিউটা বেটার প্রেফার ছিল, দ্যাটস ওয়াই সে ডিউতে গেছে, বাট যাই হোক, বাট হি ক্র্যাক দ্য গেম, বেসিক্যালি ও গেম ক্র্যাক করে গিয়েছে, হি নোজ দ্য গেম, ঠিক আছে। সো অ্যান্ড হি নোজ দ্য গেম প্রিটি ওয়েল, হ্যাঁ, যে এবং এই কারণে বেসিক্যালি একদম এক্সপিরিয়েন্স টিচারদের একটা প্যানেল লিস্ট নিয়ে আসলে তোমাদের জন্য এই কোর্সটা একদম বিল্ড আপ করা। আমাদের প্রাইসিং লো, অন্যান্য কম্পিটিটর যারা আমাদের রয়েছে তাদের তুলনায় আমাদের প্রাইসিং অনেক কম, অ্যান্ড দ্য মেইন রিজন বিহাইন্ড দ্যাট ইজ দ্যাট আমরা হচ্ছে রিজনেবল প্রাইস রাখি, বিকজ উই ট্রুলি ওয়ান্ট টু হেল্প ইউ, ঠিক আছে। শুধুমাত্র যে কোর্স সেল করবো এই উদ্দেশ্যে আসলে আমরা নামি নেই মাঠে। আমাদের টার্গেট ছিল হচ্ছে গিয়ে যাতে প্রাইভেট ইউনিভার্সিটির যে স্পেসিফিক একটা জোন অথবা একটা কমিউনিটি আছে, কমিউনিটিটাকে একদম প্রপারলি একটু সাজানো, ঠিক আছে। সো দিস ইজ দ্য মেইন রিজন, এবং তোমাদের সাহায্য করা ইচ অ্যান্ড এভরিথিং, মানে সবকিছু মিলিয়ে আর কি আমাদের এই কোর্সগুলো নামানো। সো তোমরা যদি এনরোল করতে চাও, ইন দ্যাট কেস অবভিয়াসলি আমাদের আলকেস্টার প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশন ফেসবুক পেজ, ফেসবুকে সার্চ লিস্টে লিখলেই পাবা, এবং আমি তোমাকে নাম্বারটা লিখে দিচ্ছি এখানে 01660201864। So basically this is the number, এই নাম্বারে ফোন করলে এনি টাইম এই নাম্বারে ফোন করবা, একবার না ধরলে দুবার কল দিয়ে হচ্ছে সুন্দর মতন আস্ক করবা, এনি প্রবলেম, যে কোনো ধরনের প্রবলেম ফোন দিয়ে আস্ক করবা, দে উইল টোটালি হেল্প ইউ। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। যাদের ব্র্যাক ইউনিভার্সিটি ড্রিম এবং যারা চান্স পেয়েছো, অবভিয়াসলি গাইস মিট উইথ মি, ঠিক আছে, ডু মিট উইথ মি, আমি ব্র্যাকেই থাকি সারাক্ষণ মোস্ট অফ দ্য টাইম, সো ডু মিট উইথ মি। অ্যান্ড হচ্ছে যাদের ড্রিম ইউনিভার্সিটি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি, ইউর মোস্ট ওয়েলকাম। প্লিজ ভালো মতন পড়াশোনা করো, গাইডলাইনগুলো দেখো, অ্যান্ড সবার সাথে ইনশাল্লাহ ব্র্যাকে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।